ও বর্দি এসেছে, বর্দা বর্দি দুজনা, বর্দা বাইরে আছে, কীর্তন হচ্ছে আমাদের, সেজন্য এসেছে। আরও সবাই আসবে, শেষ দিয়ে সবাই। বর্দিটা থাকে না, আসানসোলে থাকে, যখন কিছু একটা অনুষ্ঠান হয় তখনই ওদের থাকে। বন্ধুরা দেখো, আমাদের তো কীর্তন হচ্ছে, তোমাদের বলেছি বর্দি বর্দাকাল এসেছে, আস্তে আস্তে সবাই আরও আসবে। এবার আমি আর বর্দি সকালে জল খাওয়া হয়ে গেল আমাদের সবার। এবার আমরা তরকারি কাটতে বসছি দেখো। আর নিরামিষ, 3 দিন তো নিরামিষ, আজকাল পরশু, আর যদি কুঞ্জমঙ্গ সেদিন আসা হয় তো এখন তো 3 দিন টোটাল নিরামিষ। এবারে এত সবজি আছে, কি সবজি করবো খুঁজে পাচ্ছি না, বলো বর্দি? চলো দেখি, এবার সবজি কাটবো। মানে বর্দি সবজি কাটতে খুব ভালোবাসে, রান্না খুব ভালো করে, তাহলে আমি রান্না করে দেবো, তুমি সবজিটা কেটে নাও। আমি আর বর্দি মিলে সবজিটা কাটছি। বর্দি কি সবজি করবো দেখো, পুরো বাস্কেট একদম সবজিতে ভর্তি আছে। বর্দি কি করবে, বর্দি কি করবে? ঝিঙেটা পোস্ত করে দিই, ঝিঙে পোস্ত করবো। তোমরা কে কে ঝিঙে পোস্ত ভালোবাসো? দেখো 12 মাস তো সবাই একাই থাকে, কিন্তু যখন একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কিন্তু বাড়িতে অনেক ভিড় হয়, বলো বর্দি? তখন আর পটল আছে, আমার মেয়ে তো পটল দেখলে দূরে থাকবে, কিন্তু খেতে হবে, কিছু উপায় নেই তো, খেতেই হবে, ওর জন্য আলু ভাজা করে দেবো, পোস্ত করবো। আর কি করবো? আর দেখো টমেটো, টমেটো না বলো, আমি বললাম তোমরা এখানে টমেটো আছে। কি করবো আজকে, কি তরকারি করবো বুঝতেই পারছি না। বেগুন আলু মূলো বড়ি দিয়ে একটা সবজি? আচ্ছা হ্যাঁ, সব আছে। আচ্ছা, আজকে বর্দি বললো বেগুন আলু মূলো বড়ি দিয়ে একটা সবজি করব, আর ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত করব, আমের চাটনি করব, ডাল, আলু ভাজা, কুমড়ো এগুলো আছে, এগুলো কাল করবো। মানে নিরামিষ কি খাওয়া হবে বুঝতে পারছি না, বুঝতেই পারছো। চলো সবজিগুলো কেটে নিই। খেরো রাত্রে কুমড়ো করে দেবো। মানে এত সবজি আছে, কি সবজি হবে বুঝতে পারা যাচ্ছে না। আর তোমার মেন হচ্ছে মানে খাওয়ার নেই, বুঝতে পারছো। মানে নিরামিষ খাওয়া মানে বিশাল মুশকিল। নিরামিষ কি খাবে বুঝতে পারছে না, কিন্তু খেতেই হবে, কিচ্ছু উপায় নেই। করি না বলবি, তাহলে আমি আর বর্দি মিলে এবার সবজি কাটবো, তারপর রান্না করবো। বাই করে দাও।